আমাদের বেসরকারি ভার্সিটিগুলোতে ইসলাম বিদ্বেষ চাষ করা হচ্ছে। সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা যে ঘটনা দেখেছি, বিশ্বাস করে এই ভিডিওটা আমার সামনে আসার পর আমি 4-5 সেকেন্ড দেখার পর আমার পক্ষে এই ভিডিও আর সামনে দেখা সম্ভব হয়নি, আমি এড়িয়ে গিয়েছি। কারণ কোরআন এটা আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা আমাদের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি। আমরা আমাদের জানের চেয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমরা আগে দেখেছি নরওয়েতে, সুইডেনে, ডেনমার্কে এই ধরনের কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যার কারণে আমরা পুরো বাংলাদেশ প্রতিবাদ নেমে এসেছিলাম। তখন প্রতিবাদে অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্য যে এই ধরনের ঘটনা 92% মুসলমানের বাংলাদেশে, ওলি আল্লাহর বাংলাদেশে, যেখানে এখনো নামাজের সময় হলে গোটা বাংলাদেশ আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায়, এমন একটা দেশে একটা কুলাঙ্গার সে ভার্সিটিতে পড়ে কোরআনুল কারীমে পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে, এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট বার্তা, যেই পা বাংলাদেশে কোরআনে লেগেছে ওই পা বাংলাদেশের জমিনে আর চলতে আমরা দেব না। যেই হাত দিয়ে বাংলাদেশে কোরআন অবমাননা করা হবে ওই হাত বাংলাদেশে কোন শরীরে দেশের মানুষ থাকতে দেবে না। যেই চোখ দিয়ে, যেই হাত দিয়ে, যেই জিহ্বা দিয়ে, যেই পা দিয়ে কোরআন অবমাননা করা হবে, আমার নবীকে অবমাননা করা হবে, ওই পা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য অতীতের মতো শুধুমাত্র ওই নাটক করে গ্রেফতার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না, বরং আমরা চাই তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, শুধু গ্রেফতারের নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে লাগা আগুনকে নিভানো যাবে না। আমাদেরকে আইন হাতে তুলতে বাধ্য করবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এর দোহাই দিয়ে বারবার মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া হবে আর মুসলমান শুধু নিয়মে সহ্য করা হবে, এই নতুন বাংলাদেশে তার আশা করে দিতে হবে। আমি পাশাপাশি আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশের পরিবেশে ইসলাম পন্থার উত্থানের এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এর কারণে ভারতপন্থী এবং ইসলামী দেশ বিদ্বেষীরা তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আজকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থে আঘাতের মাধ্যমে মুসলমানদেরকে উস্কে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্বের দরবারে মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে উগ্রবাদী, জঙ্গি আখ্যা দিয়ে দেশে ইসলামপন্থার উত্থান ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে। পরিকল্পিতভাবে এই কোরআন অবমাননা করে তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি আমাদের রাষ্ট্রপ্রধানকে তাকে অসুরের ভূমিকায় রেখেছে। তারা চাচ্ছে এই শান্তিপূর্ণ বাংলাদেশে একটা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগানোর জন্য, ঠিক কিনা বন্ধুগণ? আমরা হুঁশিয়ার করে দিতেছি, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা কারো কথায়, কারো শুধু উস্কানির মাধ্যমে আমাদের দেশে দাঙ্গা হতে দেব না। যেই কুলাঙ্গার এই কাজ করেছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং প্রমাণিত হয়েছে ইতিমধ্যে সে এই কাজ করেছে এবং স্বীকারোক্তি হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। এবং এরই সাথে বলতে চাই, বাংলাদেশে সারা পৃথিবীতে যত কুলাঙ্গার এরকম কোরআন অবমাননা করেছে, বিশেষ করে বাংলাদেশে, তারা কখনোই এর সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিতে পারে নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে 92% মুসলমানের দেশে আপনি কোরআন অবমাননা করবেন আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। আমরা এই কুলাঙ্গারের পুঙ্খানু কঠিন শাস্তির মাধ্যমে এই কাজের সুষ্ঠু সমাধান দাবি করছি। আসসালামু আলাইকুম। কোরআন অবমাননা করে বাংলার মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। এই আগুন সাধারণ পানি দিয়ে নিভানো সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কুলাঙ্গারের ফাঁসি অথবা আমরা নিজেরা তার দাফন না করতে পারবো, ততক্ষণ আমাদের হৃদয়ে আগুন নিভবে না। স্পষ্ট কথা, যারাই ইন্ধন দিয়েছেন, এই ইন্ধনে যে এই কোরআন অবমাননা করেছে তার স্পষ্ট শাস্তি চাই আমরা।